কে নয়নতারা বিয়ন্ড দ্য ফেরি টেলস নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। কদিন ধরে তো যা কন্ট্রোভার্সি চলছিল ধনুষকে নিয়ে। প্রথম কথা তো আমি দেখার পরে এটা বুঝলাম যে এটা দরকার ভাই কিছুই ছিল না। কি করতে করেছে মানে তুমি নেটফ্লিক্সকে নিজের বিয়ের ভিডিও বেচে দেবে, নেটফ্লিক্স চুতিয়া হয়ে কিনেও নেবে। কিনে নেওয়ার পর নেটফ্লিক্স এখন ভাববে যে কি মানে কি দোষটা করলাম, কি ভুলটা করলাম, এত টাকা দিয়ে কিনে নিজের বিয়ের ওয়েডিংয়ের যে খরচাটা সেইটা তুলেছে সালা। লিটারালি বলছি সেই বিয়ের খরচাটা তুলেছে আর কিচ্ছু কি চুতিয়াগিরি। প্রথম কথা এটা তো কোনো দরকার ছিল না। আর সেকেন্ড কথা, আমাকে একটা কথা বলো, তোমরা যারা জানো বা দেখেছো নয়নতারাকে লেডি সুপারস্টার কেন বলা হয়? ও কি আদৌ সুপারস্টার? আর লেডি সুপারস্টার মতো কাজকর্ম কি করেছো? ওর নামে না টিকিট বিক্রি হয়, ওর নামে না লোক সিনেমা দেখতে যায়, উল্টে কন্ট্রোভার্সি তো জড়াতেই থাকে আগাগোড়ায়। ঠিক আছে, প্রথমেই ফেস ইয়েটা নিয়ে যে আমি কোনো সার্জারি করাইনি, এই করিনি, সেই করিনি। আরে আগের থোবড়া দেখো, এখন থোবড়া দেখো, দিব্যি আকাশ পাতাল তফাৎ বুঝতে পারবে। কন্ট্রোভার্সি তো জড়াতেই থাকে। জওয়ানের সময় ঠিক আছে দীপিকাকে নাকি বেসিস অ্যাডলি ইয়ে দিয়ে দিয়েছে, সেই জন্য কোনো প্রমোশনই আসেনি। আরে শাহরুখ খান তো ভদ্রলোক ভাই, অনেক ভদ্রলোক, ওই জন্য কিছু বলে রেট লিস্ট কিছু বলেনি। অন্য কোনো প্রোডাকশন হাউস না মেরে বাঁশ দিয়ে দিত, ফালতু মার্কা। আর একটা ধনুষের সাথে যে কন্ট্রোভার্সিটা, আরে তার জন্য তোমার আর বিঘ্নেশ ভিজনের কি যেন ভিনেশ ভিজন সামথিং কিছু নাম, ওর বয়ের পরটা বিঘ্নেশ শিবম না কিছু একটা, তোমাদের দুজনের প্রেমের চক করে তার 10 কোটি টাকা লস যাবে। তুমি তার সে যখন তোমার ওইটুকু ফুটেজের জন্য 10 কোটি টাকা চাইবে, তখন দোষ তার বেলা বড় বড় করে তুমি পোস্ট দিয়ে দেবে, পোস্ট দিয়ে তুমি যা তা বলে দেবে যে ধনুষ যদি এরকম মানুষ, যদি পর্দা যেটুকু সেটা যদি অরিজিনাল হতো তাহলে ভালো হতো। আরে ভাই তার লিমিটেশন থাকে। তুমি কোন সা তুলসী ধোয়া, তুমি কোন সা দুধে ধোয়া, কন্ট্রোভার্সি তো জড়াতেই থাকো। আলটিমেটলি বুঝতে পারলাম, যে জিনিসটা বুঝতে পারলাম সেটা বলছি। ফার্স্ট অফ অল তো এইটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই ছিল। ধনুষের সাথে কন্ট্রোভার্সিটা করে একটু ভিউটা পেয়ে গেল এই আর। না হলে যারা নেটফ্লিক্সে কন্টেন্ট দেখে তাদের এই ধজা মার্কা বিয়ে দেখতে কে আসবে ভাই? নিজের বাড়ির বিয়ের ভিডিও দেখেছো কোনোদিন পুরাতন লোকে? তাহলে আসলে নিজের জন্য বসে থাকতো যে কতটুকু দেখাবে। ফালতু মার্কা, ওর বিয়ে কি করতে দেখতে হবে? আমার কি যায় আসে? কি আমাদের কি কি ফেটেছে ওদের? ওর বিয়ে দেখতে হবে? হ্যাঁ কি কি ডকুমেন্টারি প্রথম দিকে তাও একটু ঠিক ছিল, কিছু স্টার্স এসে বিজয় সেতুপতি হেনা তেনা, রজনীকান্ত এসে বলেছে যে কীভাবে স্ট্রাগল করেছে এই সেই। তারপর স্ট্রাগল টাইমের পিরিয়ডে কিছু দেখানো হয়েছে হেনা তেনা, ওটা চলেছিল। এটা এটা এখান থেকে একটা জিনিস মানে বোঝে, ওখানে কিন্তু অনেক স্টার মিসিং ছিল, অনেকে মিসিং ছিল, ভিজে ভিজে ছিল না কেউ, বেশিরভাগ তেলেগু থেকে এসেছিলো। আর এখানে মনে হয় সুরিয়া, বিয়েতে মনে হয় সুরিয়া এসেছিলো, আর শাহরুখ খান যেহেতু জওয়ান চলছিল সেই জন্য এসেছিলো। অনেক স্টার মিসিং ছিল যারা ওকে নিয়ে কিছু বলেনি। এটা চলছে, কী করে বলবে? সবসময় কন্ট্রোভার্সিতে জড়িয়ে থাকে। সবসময় যদি তুমি সবার পিছন সবার মারার জন্য উঠে বয়ে লেগে থাকো, তারপর তার তার একটা ইয়ে নিয়ে তার ইজ্জত নিয়ে টানাটানি করো, তোমাকে কে ইজ্জত দেবে ভাই? তুমি ইজ্জতের হকদার নয়। 1 ঘন্টা 23 মিনিটের ডকুমেন্টারি, এতে কিছুক্ষণই এটা চলবে। তারপর যে বড় এন্ট্রিটা হবে, ব্যাস প্রেম পর্ব শুরু। কি ডিফিকাল্টি, প্রেম করতে কত ডিফিকাল্ট, বাবা ওমা গো পাচ্ছি না, এত ডিফিকাল্টিস আসবে, আমি এই বিয়ে করতে হবে, এই করতে হবে, কে কী পড়বে বিয়েতে, কে কী পড়বে, এ ইয়ে আসবে না তো এইটা পড়ে আসবে না তো ওইটাই পড়ে আসবে না, এই চলছে। মুখ দেখে বুঝতে পারছো ঝাঁটের জিনিস দেখেছি, ঝাঁটের জিনিস। কোনো মানে জীবনের 1 ঘন্টা 23 মিনিট খরচা করলাম আমি, ভালো কথা বলছি, কোনো দেখার দরকার নেই। হ্যাঁ এবার যদি কারো দেখে থাকো ভালো লেগে থাকে তাহলে অন্য কাউকে রেকমেন্ড করো, সেও তোমাকে খিস্তি দেবে, মা বাপ তুলে খিস্তি দেওয়া ছাড়া এইটা জিনিস নয়। এখন ভাবছি কি করা যায় এটাকে, কি কর, যাগে দেখে ফেলেছি একটা কন্টেন্টের কিছু তো চলে আসলো, ওই জন্য রিভিউ নিয়ে চলে এলাম। বাকি যার দেখার ইচ্ছা আছে যাও দেখো, যে দেখবে ভাবছো একদম দেখো না। জীবনের 1.5 ঘন্টা বেঁচে যাবে, 1.5 ঘন্টা তুমি অনেক কাজ করে নিতে পারবে, প্রচুর কাজ করে নিতে পারবে, বাইরে গিয়ে কাজ করে নিতে পারবে, সবথেকে বড় কিছু খেয়ে নিতে পারবে কারোর সাথে। যদি কেউ নতুন গার্লফ্রেন্ডকে পটাতে চাও সেখানে এফার্ট দাও, 1.5 ঘন্টায় অনেক কাজ হতে পারে। দেখা করতে চলে যাও, পারলে ঘুমিয়ে নাও, এইটা দেখার কোনো মানে হয়। তো এই বিয়ের ডিভিডিটার জন্য আমি বলবো না কিছু, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছু করতে পারবো না। এটা দেখে যে বেঁচে ফিরেছি, এটা তোমরা প্রে করো যে আমি বিয়ের ভিডিওটা দেখে ফিরেছি একদম।
বেঁচে ফিরেছে। আমার আর কিছু বলার নেই। নতুন হলে চ্যানেলটাকে লাইক ছাড়ো, বাদ দাও, করতে হবে না, পারলে স্কিপ করে যাও এই রিভিউ। এটা ভালো কথা, সব যখন দেখালো তাহলে ফুল সজ্জাটা কেন দেখালো না? অনেক তো ছেলেরা দেখে বেঁচে যেতে পারতোই সব। কি